সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অসম্ভব বাড়তি পেঁয়াজের দাম, যেভাবে দাম বাড়তেছে খুব শীঘ্রই এক মাসের মধ্যেই মনে হবে যে পেঁয়াজ 100 থেকে 150 টাকা তো কিনে খেতেই হবে। কারণটা হচ্ছে যে ইন্ডিয়া নির্বাচনের আগে কিছু মাত্র 6টি দেশের জন্য কিছু পেঁয়াজ ছাড় করছে ওরা, আর ওরা ছাড় করতেছে না। তো এলসি যখন হবে না, তারপরে আমাদের দেশেও পেঁয়াজের অনেক ঘাটতির দিকে আসবে। কারণ যে ফলন হয়েছে এই ফলন তো আর আমাদের এক বছরের জন্য হয়নি, তো আমাদের তো ঘাটতি রয়েই গেছে। কারণ হচ্ছে পেঁয়াজের দাম বেশি থাকার কারণে লোকজন অল্প সময়ের মধ্যে পেঁয়াজ উঠে ফেলছে, পেঁয়াজের ফলন তেমন একটা আশাস্বরূপ হয়নি। তো সব দিক বিবেচনা করে আমাদের দেশের ফসল তেমন একটা হয়নি, ফলনও তেমন একটা ভালো হয়নি। এখন আবার ইন্ডিয়া এইদিকে কী করতেছে, ওদের দেশে নির্বাচন থাকার কারণে ইন্ডিয়া মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আমরা পেঁয়াজ অন্য দেশকে দিব না, আগে আমাদের দেশকে রক্ষা করব, তারপর অন্য দেশকে তারা দিবে। তো অনেক রিকোয়েস্টের মাধ্যমে যতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশ অনেক দেন দরবার করছে, এগুলো নিয়ে করার পরে একটু ছাড় পেয়েছে, যে কিছু স্বল্প মাত্র কিছু পেঁয়াজ বাংলাদেশ সহ 6টা দেশকে দিবে তারা। তো এখন যেভাবে পেঁয়াজের দামটা ডেলি বাই ডেলি বাড়তেছে, প্রত্যেক দিন বাড়তেছে 5 টাকা 2 টাকা করে প্রতিদিনই বাড়তেছে। তো আশা করা যায় আগামী এক মাসের মধ্যে পেঁয়াজ 100 টাকা থেকে 150 টাকা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই সময়ের মধ্যেই দেখা যাচ্ছে যে পেঁয়াজের দামটা বেড়ে যাবে। আমরা যারা কৃষক পেঁয়াজ ফসল উৎপাদন করি, আমরা তো অবশ্যই কিছু রাখার পরেও তো দাম পাচ্ছিলাম না। এখন আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরেই আমাদেরকে আর কি এই কাজটা করতে হবে। মেইন টাকা যেটা আমাদের কষ্টের ফসলের টাকা যেটা, সেটা আমাদেরকে নিতে হবে। তো এই হচ্ছে পেঁয়াজের অবস্থা। দোয়া করব আরও দাম বাড়ুক এবং কৃষকের মুখে হাসি ফুটুক। কারণ কৃষক হাসলে দেশ হাসবে, কৃষক হাসলে সবাই হাসবে। আমরা যেহেতু কৃষক, আমাদেরকে হাসতে হবে। ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।